আমার সামনে বসা মা ও বোনেরা, ভাইয়েরা উপস্থিত আছেন বারিশাল ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি জনাব কফিরুদ্দিন মৌলভী সাহেব, সাধারণ সম্পাদক আবুল কাসেম মাস্টার, উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সম্মানিত প্রফেসর, আমার খুব কাছের ভাই মানে আসলে আমাদের মানে আমার কাজিন হন উনি, হ্যাঁ উনি আমার ভাই হন, মোকাম্মেল হোসেন চৌধুরী। উপস্থিত আছেন শুধু কানাডা থেকে আমাদের একমাত্র বোন বিগিরি হান্নান সাহেব, সবচেয়ে ছোট মেয়ে শারমিন হান্নান সহ অনেক নেতৃবৃন্দ আছেন। আমি সবার নাম বলছি না। আজকে এখানে এসেছি এক বিশেষ উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আগামী 12 ফেব্রুয়ারি, আজকে থেকে 18 দিন পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমি বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রাণের দল বিএনপি ধানের মার্কার প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি। এর আগে 2018 সালেও কিন্তু আমি নির্বাচন করছিলাম ধানের শীষে। তবে সেই নির্বাচন আমি এবং এই যে আমার এই যে ডানে বামে নেতাকর্মী আমরা সবাই নির্বাচন হয়েছে, বাট আমরা ছিলাম, কেউ ছিলাম ধান খেতে, কেউ ছিলাম আখ খেতে, কেউ ঢাকায়, কেউ বিদেশে। তারা কি অবস্থা করেছে কাপাসের উন্নয়নে সেটা আমি আপনি সবাই জানেন। আর আজকে থেকে 35 বছর আগে আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহকে আপনারা ভোট দিয়েছিলেন ধানের শীষে। ভোট দেওয়ার পরে উনি ভোটটাকে নিয়েছিলেন আমানত হিসেবে, কারণ উনি জনগণের ভোটে নির্বাচিত ছিলেন। উনি ওই দিনের ভোট রাতে ভোট কাটছিলেন, সেই ভোটের উনি এমপি মন্ত্রী হন নাই। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ফকির বন্ধুসা সেতু, 350 কিলোমিটার পাকা রাস্তা, স্কুল কলেজ মাদ্রাসা, বিদ্যুৎ, সবকিছু আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু উনি কাপাসিয়ার উন্নয়নের এক বিপ্লব করেছিলেন, গড়েছিলেন নাকি? এখানে যারা অনেক মুরব্বী আছেন ওনারা আমার দাদা পিতামহ ফকির আব্দুল গাজীপুরের এমপি এবং পাকিস্তান প্রাদেশিক পরিষদের মন্ত্রী ছিলেন। উনি ওই কাপাসিয়া এবং গাজীপুরের জন্য বহু শিক্ষা প্রতিষ্ঠান, বহু রাস্তাঘাট করেছেন। এই কথার মূল সারমর্ম হল যে ব্রিটিশ আমল থেকে করেছে এবং ইনশাআল্লাহ করার ইচ্ছা রাখি আমরা, যদি আপনারা আমাকে সমর্থন দেন। যদি সমর্থন দেন তাহলে যদি 12 তারিখ ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদে পাঠান কেবলমাত্র, তাহলেই কাপাসের উন্নয়ন সম্ভব। কেন এই কথা বলছি? কেননা সারা বাংলাদেশে এখন ধানের শীষে জোয়ার বইছে, তারেক রহমানের জোয়ার বইছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জোয়ার বইছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জোয়ার বইছে। সেইখানে কাপাসে যদি পা পিছলে যায় তাহলে কাপাসে সে পিছিয়েই থাকবে। আমি প্রার্থী হিসাবে এই জামাত ইসলামের মতন, খুব দুঃখ লাগে, জামাত ইসলামের সিনিয়র লিডার তাহের সাহেব, কেন্দ্রীয় নেতা, খুবই বড় নেতা, কি বললেন? ওনারা বিদেশ থেকে টাকা তাই না বাংলাদেশ মানুষকে খাওয়াবে। এর চেয়ে অপমানকর কথা হতে পারে? আবার কি বললেন? ওনারা বললেন আমাদের কাছে জান্নাতের টিকিট আছে। এই বিষয় মা বোনরা এটা আপনাদের কাছে এসে কাগজটা নিয়ে এসে বলে যে মা বোন এই যে এখানে সই দেন, জান্নাত নিশ্চিত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার জীবদ্দশায় 10 জন সাহাবীর নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করে গেছেন যে এই 10 জন সাহাবী সুসংবাদ দিয়েছেন যে আপনারা জান্নাতবাসী হবেন। এছাড়া শত সহস্র উলামা মাশায়েখ বৃন্দ, আমাদের এত নবী রাসূল আছেন, কারো ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু এই ফয়সালা দেন নাই, দিয়েছেন। আমরা ঈমান ঠিক রাখবো, নামাজ পড়বো, রোজা রাখবো, সামর্থ্যবান হলে হজ পালন করবো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখবো, তারপরে ফয়সালা কার? তাহলে মহান আল্লাহ তাআলার ফয়সালা। তো আমরা একটা বিশেষ দল করব আর আমরা একটা দলের সমর্থন করবো আর ভোট দিব, তাহলে আমরা জান্নাতবাসী হব। এর চেয়ে বড় নাফরমানি কথা হতে পারে? যে নাকি টিকিটটা বিক্রি করতেছে আপনাদের কাছে, তার কি জান্নাতে যাওয়ার কোনো নিশ্চয়তা আছে? কাজে এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, তাদের ব্যাপারে কিন্তু অনেক সাবধান। কারণ ওই যে বলে না, আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, এবার আমগরে দেখেন। আরে আপনাদের তো আমরা 1971 সালে দেখছি কিভাবে আপনারা আমার বাপ চাচাদের বুকে গুলি করে হত্যা করছেন, কিভাবে আমার মা বোনদের লাঞ্ছিত করছেন, সেটা তো আমরা দেখছি। আপনাদের নতুন করে কি দেখবো? আপনারা তো বাংলাদেশে বিশ্বাস করেন না।
আপনারা বাংলাদেশের মানুষকে বিশ্বাস করেন না, বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করেন না। আপনাদেরকে দিয়ে কিভাবে বাংলাদেশের উন্নতি হবে, বাংলাদেশের মানুষের উন্নতি হবে, এগুলা মানুষ খুব ভালো করে বুঝে। মানুষ জানে আমাদের মানুষ অনেক সচেতন। আমরা যারা প্রার্থী বুঝি আমরা অনেক চালাক, কিন্তু আপনারা আরো অনেক বেশি সচেতন। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনারা কখনোই আপনারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি কে আপনারা কাপাসিয়ার মাটি কেন, গাজীপুর মাটি কেন, বাংলাদেশে আপনারা স্থান দেবেন না, সেটা ব্যাপারে ইনশাআল্লাহ নিশ্চিত। কেন নিশ্চিত? দেখেন, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি হলেন মহান এই স্বাধীনতার ঘোষক। এবং খালি ঘোষণা দিয়ে উনি চুপ করে থাকেন না, উনি সম্মুখ যুদ্ধে উনি যুদ্ধ করে উনি দেশ স্বাধীন করছেন। আরেকজন ব্যক্তি আছেন, তিনি কে? আমাদের এই কাপাসিয়ার গৌরব, আমাদের এই রায়দের কৃতি সন্তান, কাপাসিয়ার কৃতি সন্তান শহীদ তাজউদ্দিন আহমেদ। উনি হলো মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক। এটা কিন্তু আওয়ামী লীগও মানে না, কিন্তু আমি আপনি কিন্তু জানি। আওয়ামী লীগও কিন্তু ইনায় বিনায় অনেক কথা বলে, অমুক অমুক অমুক। না, তাজউদ্দিন আহমেদ সাহেব। তো সেই তাজউদ্দিন আহমেদ সাহেবের এই যে ফকির মুন্তুসা সেতুর পাশে একটা মূর্তি আছে না? মূর্তিটা আছে 5ই আগস্ট 2024 পর শেখ মুজিবের একটা কোনো মূর্তি আছে সারা বাংলাদেশে? একটা কিছু আছে? কাপাসিয়াতে আমরা শহীদ তাজউদ্দিন আহমেদ সাহেবকে আমরা সেই সম্মান দিয়ে রাখি নাই, কারণ উনি আমাদের গৌরব। আমরা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি। কাজে এই কথাটা বলার কারণ হলো, আমি প্রায়ই বলি যে ঐক্যবদ্ধ কাপাসিয়া চাই, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসাথে চলতে চাই। সেটা সবচেয়ে বড় প্রমাণ এই তাজউদ্দিন সাহেবের মূর্তি এখানে আছে। এখানে আছেই না, 5ই আগস্ট যখন এই জান্নাত টিকিট বিক্রিকারীরা যখন এখানে মূর্তি ভাঙতে গেছিল, আমি সাজিদুল হান্নান, আমার নেতা কর্মীরা, বাংলাদেশে কোনো পুলিশ ছিল না 12ই আগস্ট পর্যন্ত, দিন রাত 24 ঘন্টা সেই মূর্তি রক্ষা করতে ফুলের মালা দিয়ে গলায় আমরা রক্ষা করেছি সেই মূর্তি। কারণ আমরা মালির মান দিতে জানি, আমরা জানি যে এটা মুক্তিযুদ্ধের একটা অসামান্য অবদান আছে ওনার, সেই সম্মান আমাদের দিতে হবে। এবং মূল কথা, কাপাসিয়া উপজেলায় কাজীপুরে বাংলাদেশে অনেক আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, অনেক আওয়ামী লীগের গুন্ডা পান্ডা অনেক আপনার অনিয়ম করেছে, মানুষকে হত্যা করেছে, অন্যায় করেছে। কিন্তু তাই বলে কি সবাই দোষী? আমরা কি এই জন্য সবাইকে দোষী বানাবো? কাজে যারা দোষ করেছে তাদের ব্যাপারে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া সবাই আমরা ধর্ম বর্ণ দল নির্বিশেষে আমরা কেন একসাথে চলতে পারবো না? এইটা সবচেয়ে বড় প্রমাণই হলো আমাদের এই তাজউদ্দিন সাহেবের মূর্তি অক্ষত রাখা। আমি প্রার্থী হিসাবে আমি কিন্তু ডাকাতের টাকায় দেশ চালাবো, আবার এই যে 5 ঘন্টা আমাদের মহিলাদেরকে কাজ করাবো, এইসব কথা আমি বিশ্বাস করি না। 5 ঘন্টায় এটা আমার মা বোনরা খুব খুশি হয়ে গেছিল। এই কথাটাও কিন্তু এই সাহেবে বলছে, কি বলছে যে নারীদের আমরা ক্ষমতায় গেলে 5 ঘন্টা কাজ করাবো। আমাদের গার্মেন্টস শিল্পের 80% উপর হলো আমাদের মা বোনেরা কাজ করেন। তো 5 ঘন্টা কাজ করাবেন, আপনার মালিক আপনাকে কি 5 ঘন্টার বেতন দিবে না 8 ঘন্টার বেতন দিবে? এটা হলো প্রথম প্রশ্ন। তার মানে আপনার আয় কমে গেল। আর মনে করেন আমরা তর্কের খাতিরে ধরে নিলাম যে জামাতে ইসলামী ক্ষমতায় আসবে, তো তারা ফরমান জারি করলো যে না, মহিলাদেরকে 8 ঘন্টারই বেতন দিতে হবে। তাহলে কোন মালিক একটা মহিলাকে রাখবে? সেটা সরাই দিবে, একটা পুরুষ করে রাখবে, তার তো উৎপাদন খরচ বেড়ে যাবে। আপনাকে 5 ঘন্টার বেতন দিলে তাকে সে 8 ঘন্টা একটা পুরুষকে ওইখানে খাটাবে, সে ঠিক মতো উৎপাদন পাবে। আপনারা ঘরে বসে থাকবে, আপনারা কোনো চাকরি বাকরি করবেন না, আপনারা কোনো কাজে যেতে পারবেন না, কোনো পড়াশোনা করতে পারবেন না। সেটি তো তাদের আসল স্বপ্ন। তো এই কথাটাই আপনাদেরকে বলা যে এই ষড়যন্ত্র বুঝতে হবে। আমি প্রার্থী হিসেবে 5টি অঙ্গীকার আপনাদেরকে, সুস্পষ্ট 5টি অঙ্গীকার আমি করছি যদি আমাকে সংসদ সদস্য হিসেবে আপনারা কাপাসিয়া থেকে নির্বাচিত করেন। আমার প্রথম অঙ্গীকার, আমি পরিবেশ বান্ধব কলকারখানা গড়ে তুলবো। এবং এটা এমনি সামনে করবো না। আমাদের কাপাসিয়ার পেটের মধ্যে দিয়ে গ্যাস লাইন গেছে, কিন্তু এই 17 বছরে আমাদের এই যে মহান নেতার কথা বললাম, দুঃখজনক ভাবে তার যারা নাকি অলি ওয়ারিসরা আমাদের দিনের ভোট রাতে করে এখানে ক্ষমতায় ছিল, এমপি মন্ত্রী ছিল, তারা কিন্তু এখানে কোনো পরিবেশ বান্ধব কোনো কলকারখানা করার কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই। আমি ইনশাল্লাহ যদি আপনারা আমাকে ধানেশী পর্কে ভোট দিয়ে বিজয় করেন, সবার আগে আমি এখানে গ্যাস সংযোগের মাধ্যমে পরিবেশ বান্ধব কলকারখানা করার ব্যবস্থা করব। আমার দ্বিতীয় অঙ্গীকার, আপনার আধুনিক কৃষি ব্যবস্থা। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কৃষি কার্ড, আপনারা অনেকে হয়তো শুনেছেন, আমিও আপনাদের বলছি, এই কৃষি কার্ডের ব্যবস্থা করবেন। এই কৃষি কার্ডটা কি? এটার মাধ্যমে একদম প্রান্তিক পর্যায়ে একজন কৃষক তিনি সহজে উনি ঋণ পাবেন,
উনি সার কীটনাশক উনি সুলভ মূল্যে পাবেন, বীজ সুলভ মূল্যে পাবেন, এবং উনি বিভিন্ন এই ফসলটা ফলানোর সময় বিভিন্ন রকম ওনাদের তথ্য থাকে, সেটা উনি কৃষি অফিসারের কাছ থেকে পাবেন। এবং দিন শেষে উনি যখন ওনার ফসলটা বিক্রি করবেন তখনই তো মাথায় হাত, মানে দালাল ফরিয়াদের জন্য উনি যেই খরচ হয় ওনার উৎপাদনে সেই খরচই উঠে না। কাজেই সরাসরি ক্রেতার কাছে উনি যেন উনি ওনার ফসলটা বিক্রি করতে পারেন সেই সংযোগটা স্থাপন করা হবে এই কৃষি কার্ডের মাধ্যমে। আমাদের কৃষকরা যেখানে নাকি দিনে আনতে দিনে খায় সেখান থেকে অনেক ভালো অবস্থায় ইনশাল্লাহ যাবেন। আছে কি ফ্যামিলি কার্ড আমাদের মা ও বোনদের জন্য, এটা পুরুষরা পাবেন না। প্রতিটি পরিবারের যে নারী যে প্রধান আছেন, যে আমাদের মা ও বোন যে প্রধান আছেন, তার মোবাইলে সরাসরি টাকাটা যাবে প্রান্তিক পর্যায়ে, যারা নাকি এটা প্রাপ্য, এটা যারা পাওয়ার কথা, উনি ধীরে ধীরে ওনার সংসারকে উনি গুছাতে পারবেন এই পুনর্জন্মের মাধ্যমে, এই টাকাটার মাধ্যমে। আমার তৃতীয় অঙ্গীকার, মাদক মুক্ত কাপাসিয়া। যে কোনো মূল্যে কাপাসিয়া থেকে মাদক সেবী এবং মাদক কারবারি কারো অবস্থান থাকবে না কাপাসিয়া। এবং এটা একমাত্র সম্ভব যদি আমাদের রাজনৈতিক সদিচ্ছা থাকে। আমাদের রাজনৈতিক সদিচ্ছা থাকলে প্রশাসন আমাদের কথা শুনতে বাধ্য। এবং এই যে আমাদের এত যুবক, এই যে আপনার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তারা এই পথ হারিয়ে যাচ্ছে এই মাদকের জন্য, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু আমাদের উত্তরণ দরকার। এই জন্য এই মাদক মুক্ত কাপাসিয়া। চতুর্থ, যুগোপযোগী শিক্ষা এবং যথাযথ কারিগরি প্রশিক্ষণ। আমাদের অনেক মানুষ, যেহেতু কৃষি নির্ভর একটি এলাকা কাপাসিয়া, এখানে চাকরি বাকরির সুযোগ নেই, অনেকেই কিন্তু আপনার বিদেশে চলে যায়। কিন্তু কিভাবে যায়? জমি জমা বিক্রি করে, ধার কর্জ করে তারা যায়, এত কম বেতন পায় যে তাদের নিজেদের খরচই উঠে না, আর তার বাড়িতে কি টাকা পাঠাবে, হতাশাগ্রস্ত হয়ে পড়ে। কাপাসিয়াতে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেটাকে আধুনিকরণের মাধ্যমে, সেখানে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আমরা যখন আমাদের কাপাসিয়াবাসীকে পাঠাবো, তারা অনেক ভালো বেতনে অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করবে, কাপাসিয়া তাদের পরিবার অনেক ভালো থাকবে। হয়েছে। পঞ্চম, সর্বশেষ হলো স্থানীয় কর্মসংস্থান, যেটার সাথে আমাদের প্রথম যে শিল্পায়ন, আপনার দুঃখিত, আপনার পরিবেশ বান্ধব শিল্পায়নের সাথে সরাসরি সম্পর্ক। এখানে স্থানীয় কর্মসংস্থান মানে আমাদের যুবকদের কাপাসিয়ার মধ্যে চাকরি বাকরির ব্যবস্থা করে, যেটা এই কলকারখানা স্থাপনের মাধ্যমে হবে। এবং কলকারখানা স্থাপনের মাধ্যমে কিন্তু কেবল চাকরি বাকরি বেশি হবে না, এখানে আমাদের মা ও বোনরা সহজ শর্তে কুটির শিল্প লোন নিয়ে ব্যাংক থেকে কুটির শিল্প গড়ে তুলতে পারবেন, যেটা 31 দফায় আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সুনির্দিষ্টভাবে 31 দফায় উল্লেখ করেছে যে মা ও বোনেরা, আমাদের ভাইয়েরা পাবেন, মা ও বোনদের জন্য অনেক সহজ করে দেওয়া হয়েছে। এই কুটির শিল্পগুলো সহজ শর্তে আপনারা তৈরি করে আপনারা যে পণ্যটা বানাবেন, বড় বড় শিল্প কারখানা হবে, সেখানে আপনারা অনেক কিছু দিতে পারবেন। আপনারা কার্টুন দিতে পারবেন, আপনারা সুতা দিতে পারবেন, হ্যাঙ্গার দিতে পারবেন, অনেক কিছু দেওয়া যায়। আমি শ্রীপুরে দেখেছি, গাজীপুর সদরে দেখেছি। আমাদের যুবকেরা যথাযথ ট্রেনিং এর মাধ্যমে, যে আমি কর্মসংস্থান বলছি স্থানীয়, আপনার ছোট ফলের বাগান করা, আপনার ছোট পোল্ট্রি করে তোলা, পোল্ট্রি ফিড কারখানা করা, ছোট ছোট করে শিল্পায়ন করা, এগুলো গড়ে তোলার ব্যবস্থা করা হবে।